বিখ্যাত লিডার নেতা, নাম নেব না, নাম নিলে বুঝতে পেরে যাবেন। আপনাদের বিখ্যাত নেতা হিন্দু মানুষ, যে আগে অন্য পার্টিতে ছিল এখন অন্য পার্টিতে এসেছে। আকলমন্দ গেলে ইশারাহে কাফি, বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে একটু ভাবা চিন্তা করবেন। আকলমন্দ কে লিয়ে ইশারাহি কাফি হ্যায়, অর্থাৎ যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানীগুণী মানুষ, তাদের জন্য ইশারাই যথেষ্ট। একটু আপনি মনে রাখিয়েন, আপনার যে বাক্য বোঝাতে চাইছি, লোকটা হচ্ছে হিন্দু অথচ নেতা, লোকটা হচ্ছে হিন্দু অথচ নেতা। সে লোকটা যখন বক্তব্য দিতে শুরু করে রাজনীতি নিয়ে, সে লোকটা যখন বক্তব্য দিতে শুরু করে রাজনীতি নিয়ে, তখন গরু ছাড়া একটা কথাই বলে না। মুসলমানের বিরুদ্ধে সব কথা, গরু মুসলমান খাবে কেন, গরু মুসলমান হত্যা করবে কেন, সব মুসলমানের বিরুদ্ধে কথা। যাবতীয় 1 ঘন্টা যদি কথা বলে, শুধু 1 ঘন্টায় মুসলমানদের বিরোধিতা করবে। ওই বেটা নেতা রাতের বেলায় নিজে গরুর মাংস খায়, ওর নিজের বন্ধু প্রকাশ করেছে ইউটিউব ফেসবুকে। দেখেননি? ও তো হিন্দুর বাচ্চা, হিন্দু, ও তো হিন্দু। ওই লোকটা হিন্দু নাম দিয়ে গরুর গোশত খেতে পারে, আপনি মুসলমানের নাম দিয়ে গরুর গোশত খেতে পাবেন, আর হিন্দু নাম দিলে গরুর গোশত খেতে পাবেন না। কে বলেছে আপনাকে? নাম রাখবেন আজ থেকে কৃষ্ণ, নাম রাখবেন আজ থেকে আমার অমির বাস্কি, নাম রাখবেন আজ থেকে জন আব্রাহাম, সব সাঁওতাল হিন্দু খ্রিস্টানদের নাম এই নাম রাখবেন। যদি স্ত্রী বাজারে ঘোরাঘুরি করে এই নাম রাখবেন, যদি কন্যা বাজারে যায়, মেলাতে যায়, নাগরদোলাতে চাপতে যায়, এই নাম রাখুন। মুসলমানের নাম আজ থেকে রাখবেন না। যদি রাখতে হয় তাহলে আজকে এখান থেকে তওবা করে উঠবেন। বাপ বেটা আজকে এখান থেকে তওবা করে উঠবেন। কিয়ামত পর্যন্ত যত জায়গায় জালসাতে যায় না কেন, কোনোদিনও কোনো স্থানের জালসাতে যদি মেলা হয়, সেই জালসাতে আমার কন্যাকার ছেলে মেয়েকে নিয়ে যাবো না ইনশাল্লাহ। বলতে পারবেন না মনে হয়? পারবেন কি? পারবেন না ইনশাল্লাহ? সকলেই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি বিশ্বাস করুন, আপনার কন্যা এইভাবে ঘুরতে পারে না, আল্লাহ বলছেন। আপনি বিশ্বাস করুন, আপনার স্ত্রী এভাবে ঘুরতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি বিশ্বাস করুন, আল্লাহ তাআলা বলছেন মহিলারা এভাবে চলাচল করতে পারে না, প্রমাণ মহান আল্লাহ তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মহিলাগণ, তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। এই আয়াত এই 30 পারা 114টা সূরার মধ্যে আছে। যে আয়াতটা বললাম, এই আয়াতটা এই কোরআন মাজিদের মধ্যে আছে। আব্দুল করিমকে বলেন, আব্দুল করিম কোথায় আছে আয়াত? আব্দুল করিম এখনই সূরা খুলতে প্রস্তুত। আপনি বিশ্বাস করুন, মহান আল্লাহ তাআলা বলছেন মহিলারা এইভাবে চলাচল করতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া মহিলারা বাড়ি থেকে বেরোতে পায় না। জাহিলিয়াত নারীদের মতো, বেহায়া নারীদের মতো, খ্রিস্টানদের নারীদের মতো, ইহুদিদের মহিলাদের মতো, ইহুদিদের নারীদের মতো নারীরা, মুসলমানদের নারীরা বেলজ্জা হয়ে নোংরা নীতি নিয়ে চলাচল করতে পারে না। একথা আল্লাহ তাআলা বলেন, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আপনি মানুন চাই না মানুন, আপনি যতদিন আমাকে জালসাতে ডাকবেন, আর জালসাতে যদি দেখি যে মেলা বসছে, ততদিন আমি আপনার মেলার মধ্যে কথা বলতে প্রস্তুত। আমি তো আপনার অন্য হুজুরের মতো নই,